বাংলাদেশে শ্রমিকদের কোনো অধিকার নাই। বারবার শ্রমিকদের স্বার্থ রক্ষার কথা বলে যারাই ক্ষমতায় গিয়েছে তারাই শ্রমিকদের অধিকারকে খর্ব করেছে। আমরা দেখেছি কোন কারখানায় শ্রমিকদের জন্য সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হয়নি। রানা প্লাজায় একই দিনে সহস্রাধিক শ্রমিকের জীবন সেখানে গিয়েছে, কিন্তু এর বিরুদ্ধে আমরা এখনো কোনো বিচার পাই নাই। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরের শ্রমিকদের মৌলিক মানবাধিকারকে খর্ব করা হয়েছে। আমাদের দেশের শ্রমিকদের শ্রমকে একদল কুচক্রী মহল তাদের মুনাফায়ের হাতিয়ার বানিয়েছে। শ্রমিকদের ঘামের উপরে দাঁড়িয়ে, শ্রমিকদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা তাদের সম্পদকে কুক্ষিগত করার চক্রান্ত তারা নিয়েছে। আমরা বলতে চাই, আগামীতে বাংলাদেশে যেদিন সুষ্ঠু সরকার প্রতিষ্ঠিত হবে, যেদিন বাংলাদেশে আল্লাহর রাসূলের বিধান কায়েম হবে, সেদিন বাংলাদেশের শ্রমিকরা তাদের অধিকার ফিরে পাবে। সম্মানিত উপস্থিতি, আমরা বলতে চাই, পৃথিবীতে অসংখ্য মানুষ শ্রমিকের অধিকারের কথা বলেছে। ইউএসএ থেকে শুরু করে রাশিয়া, চায়না সবাই শ্রমিকের অধিকারের কথা বলেছে, কিন্তু কেউ শ্রমিকের অধিকার রক্ষা করতে পারে নাই। তাই আমরা বলতে চাই যে আদর্শ শ্রমিকের অধিকারকে রক্ষা করে, শ্রমিকের হক ফিরিয়ে দিতে পারে, বাংলাদেশের ন্যায্যতা প্রতিষ্ঠা করে, সে আদর্শের নাম হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। সে আদর্শের নাম হচ্ছে ইসলাম। তাই আমরা বলতে চাই, আগামীর বাংলাদেশে যেদিন বাংলাদেশ দেশ প্রকৃত ন্যায়বান শাসকদের হাতে বাংলাদেশ যাবে, সেদিনেই আমাদের অধিকার প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। সেই অধিকার প্রতিষ্ঠার জন্য সবচেয়ে শক্তিশালীভাবে যে শ্রেণী অবদান রাখবে, সেই শ্রেণী হলো বাংলাদেশের শ্রমিক শ্রেণী। পৃথিবীর কোনো পরিবর্তন হয়নি যেই পরিবর্তনে শ্রমিকদের অবদান ছিল না। আমরা দেখেছি সর্বশেষ জুলাই বিপ্লবে বাংলাদেশের ছাত্র জনতা যখন রাস্তায় নেমে এসেছিল, সেদিন সহস্রাধিক শ্রমিক, লক্ষ শ্রমিক বাংলাদেশের রাজপথে নেবে ফ্যাসিবাদকে বাংলাদেশে বিতাড়িত করেছে। তাই আমরা বলতে চাই, আগামীতে যারা শ্রমিকের অধিকার নিয়ে ছিনিমিনি খেলতে চান, তাদেরকে সতর্ক করতে চাই, ছাত্র এবং শ্রমিকদের ঐক্য আগামীতে আপনারা যেই মানুষের অধিকারকে খর্ব করেছেন, সেই অধিকার আদায়ের জন্য ছাত্র এবং শ্রমিকদের ঐক্য বাংলাদেশ প্রতিষ্ঠায় সামনে এগিয়ে আসবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, ছাত্র এবং শ্রমিকের ঐক্যকে আগামীতে প্রতিষ্ঠা হবে, সেই ঐক্য প্রতিষ্ঠিত হবে, সে আহ্বান ব্যক্ত করেই আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।